বিশ্বব্যাপী হালাল পণ্যের বাজার $3 ট্রিলিয়ন, সেখানে বাংলাদেশের হিস্সা মাত্র $850 মিলিয়ন। ডিসিসিআই বলছে কার্যকর হালাল ইকোসিস্টেম ও আন্তর্জাতিক স্বীকৃত সার্টিফিকেশন বোর্ডের অভাবেই দেশে হালাল পণ্য শিল্পের বিকাশ হচ্ছে না। যদিও হালাল পণ্য বিকাশে বেশ কিছু পদক্ষেপ হাতে নেওয়ার কথা বলছে রফতানি উন্নয়ন ব্যুরো। এক্ষেত্রে আলাদা একটি ইকোনমিক জোন সৃষ্টির কথা ভাবছেন বিরা। রাজধানীতে এক আলোচনায় উঠে আসে এসব বক্তব্য। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বিশ্বে হালাল পণ্যর বাজার প্রায় $3 ট্রিলিয়ন, কিন্তু বাংলাদেশ রপ্তানি করছে $1 বিলিয়ন কম, যার বেশিরভাগই আবার কৃষিভিত্তিক। হালাল পণ্য রপ্তানিতে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে করণীয় চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা সভার আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই। ব্যবসায়ী সংগঠন বলছে 2034 সালের মধ্যে বৈশ্বিক হালাল বাজার $10 ট্রিলিয়ন উন্নতি হবে, অথচ কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে এই খাতে পিছিয়ে আছে বাংলাদেশ। শপিং মলেও হালাল রেস্টুরেন্ট আছে, পিৎজাও হালাল রেস্টুরেন্ট আছে, দে হ্যাভ এভরিথিং। তখন আবার একটু রিসার্চ করলাম কেন এখানে তো এত মুসলিম নাই। তখন দেখলাম যে মুসলিম জনসংখ্যা 50,000, কিন্তু ওয়ার্কিং মুসলিম 2.5 লাখ। ব্রাজিল, অস্ট্রেলিয়া ও ভারতের মতো অমুসলিম দেশ বিশ্বব্যাপী 80% হালাল পণ্যের বাজার দখল করেছে। নিয়ন্ত্রণের ভূমিকাও এই সব দেশ। এক্ষেত্রে বাংলাদেশকে ভালো অবস্থানে নিতে আধুনিক যন্ত্রপাতি, আন্তর্জাতিক ব্র্যান্ড ইমেজ, সমন্বিত নীতিমালা ও দক্ষ জনবল গড়ার তাগিদ দেন হালাল পণ্যর উৎপাদক ও রপ্তানিকারকরা। আমাদের অপরচুনিটি আছে সবখানে, সুতরাং হালালের অ্যাকচুয়ালি স্কোপটা কিন্তু অনেক বড়। পাবলিক অ্যাপ যেটা দিয়ে সে স্ক্যান করে একটা যে কোনো হালাল প্রোডাক্টের এন্টার হিস্ট্রিটা বুঝতে পারবে। অ্যানিম্যাল হেলথ অর্গানাইজেশনের যে গাইডলাইন আছে, এই গাইডলাইনকে বাংলাদেশ কমপ্লায়েন্ট করতে হবে। যখন 10 টাকা ধরে আলু মুন্সিগঞ্জ আলু পৌঁছে যাইতেছে, তুরস্ক এবং ইরানে এক্সপোর্ট করবে, সরকার শুধু একটা সার্টিফিকেটের জন্য, পারমিশনের জন্য পারতেছে না। বিডা বলছে হালাল পণ্যর উদ্যোক্তাদের জন্য আলাদা ইকোনমিক জোন করার কথা ভাবা হচ্ছে, আর হালাল পণ্য নিয়ে মেলার আয়োজন করার পরিকল্পনা নিয়েছে ইপিবি। আমাদের এবার ডিসেম্বরে একটা সোর্সিং ফেয়ার আমরা আয়োজন করছি 1 থেকে 3 এর ভিতরে। সেখানে আপনারা যদি চান তো আপনারা প্রপোজ করতে পারেন যে আমরা কালেক্টিভলি এটা সোর্স করি। বিডা থেকে আমরা অনেকগুলি সেক্টর টার্গেট করেছি যেগুলো আসলে প্রমোট করার প্রয়োজন। সেক্টর প্রমোশনের জন্য তার পলিসি অ্যান্ড রেগুলেটরি সাপোর্ট যেটা আজকে আলোচনা আসছে, এটা অত্যন্ত নিশ্চিত। তো এই খাতটি ডেভেলপ করতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, এটা নিশ্চিত। হালাল পণ্য উৎপাদনের জন্য মাত্র 160টি প্রতিষ্ঠান সনদ নিয়েছে বলে জানান বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের ডিজি আমিনুল ইসলাম। বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা সার্টিফিকেশন অর্জন করেছে, এরকম 160টা প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে সার্টিফিকেশন অর্জন করেছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।